সম্মানিত অ্যাডমিনগণ, আপনাদের কিছুদিন আগে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আজকের আরও বিস্তারিত আলোচনা করতেছি, খুব খেয়াল করে শুনবেন। আল খেদমা ন্যাশনাল কেয়ার কোম্পানির অ্যাডমিন হওয়ার শর্তাবলী। কোম্পানির লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে। সকল প্রোডাক্টের ব্যবহার, উপকারিতা ও প্রয়োজনীয় তথ্য জানা থাকতে হবে। হিজামা ও পলিপাস ট্রেনিং সম্পন্ন করতে হবে। মিটিং, ক্লাস ও জরুরি কার্যক্রমে সময় মতো উপস্থিত থাকতে হবে। সর্বদা মোবাইল, ইন্টারনেট ও নেটওয়ার্ক সচল রাখতে হবে। বিকাশ, নগদ, রকেট এবং একটি ডাচবাংলা অ্যাকাউন্ট থাকতে হবে। একটি প্রফেশনাল ফেসবুক পেজ ও বিজনেস হোয়াটসঅ্যাপ থাকতে হবে। ফেসবুক পেজে কোম্পানির লোগো এবং উপযুক্ত নাম ব্যবহার করতে হবে। বিজনেস হোয়াটসঅ্যাপে নিজের ছবি ও পরিচয় সঠিকভাবে প্রদর্শন করতে হবে। প্রতি মাসে নিয়মিত বুস্টিং ও প্রচারণা চালাতে হবে। ক্লাস পরিচালনা ও মানুষের সাথে সুন্দরভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে। ধৈর্যশীল, আমানতদার ও দায়িত্বশীল হতে হবে। এই কাজগুলি আমরা পালন করার চেষ্টা করব। বিস্তারিত ব্যাখ্যা। আল খেদমা ন্যাশনাল কেয়ার সম্মানিত সকল অ্যাডমিন ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা ও কর্মপরিকল্পনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অ্যাডমিন ভাইরা, আপনারা মনে রাখবেন, একজন অ্যাডমিন শুধু একটি পদ নয়, এটি একটি আমানত, দায়িত্ব ও নেতৃত্বের সুযোগ। আমাদের লক্ষ্য হলো প্রত্যেক দায়িত্বশীল অ্যাডমিনকে এমনভাবে গড়ে তোলা যেন তিনি নিজে দক্ষ হন, অন্যদের দক্ষ করে তুলতে পারেন এবং বৈধ ও সৎ উপায়ে ভালো একটি আয় করার সক্ষমতা অর্জন করতে পারেন। আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়মিত কাজ, দক্ষতা, কাস্টমার সেবা, পণ্য বিক্রয় ও শক্তিশালী টিম গড়ে তোলার মাধ্যমে যোগ্য অ্যাডমিনরা যেন ধীরে ধীরে মাসে 50,000 থেকে 1,00,000 টাকা বা তার বেশি আয়ের পর্যায়ে পৌঁছানোর সক্ষমতা অর্জন করতে পারেন ইনশাআল্লাহ। তবে এটি কোনো গ্যারান্টি নয়। আয় নির্ভর করবে কাজ, বিক্রয়, কমিশন কাঠামো, দক্ষতা ও টিমের পারফরম্যান্সের উপর। অ্যাডমিনদের 12টি মূল দায়িত্ব, বিস্তারিত ব্যাখ্যা। 1 নম্বরে, কোম্পানির সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। কোম্পানির লক্ষ্য, উদ্দেশ্য, নিয়ম কানুন, কার্যক্রম, পণ্য ও সেবার বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। নিজে না জানলে অন্যকে সঠিকভাবে শেখানো সম্ভব নয়। 2 নম্বর, প্রতিটি পণ্যের সঠিক তথ্য জানুন। পণ্যের নাম, ব্যবহার বিধি, উপকারিতা, মূল্য, সতর্কতা ও প্রয়োজনীয় তথ্য জানতে হবে। কোনো রোগের ক্ষেত্রে অপ্রমাণিত চিকিৎসার দাবি করা যাবে না। কাস্টমারকে সবসময় সত্য ও যাচাইযোগ্য তথ্য দিতে হবে। আমাদের প্রোডাক্ট গ্যারান্টি আছে, আপনি খাইলেই সেরে যাবে, এরকম কথা বলা যাবে না, ঠিক আছে? বলতে হবে কি, আপনি 7 দিন খেয়ে দেখেন, ইনশাল্লাহ উপকার পাবেন। উপকার পেলে আপনি 1 মাস কোর্স কমপ্লিট করেন। 3 নম্বর, নির্ধারিত প্রশিক্ষণ সম্পন্ন করুন। ইজামা, পাইলস ট্রেনিং সহ কোম্পানির যেসব প্রশিক্ষণ রয়েছে সেগুলো গুরুত্ব দিয়ে সম্পন্ন করুন।
প্রশিক্ষণ শুধু সার্টিফিকেটের জন্য নয়, বাস্তব দক্ষতা অর্জনের জন্য। 4 নম্বর ক্লাস ও মিটিংয়ে সময় মতো উপস্থিত থাকুন। অনলাইন ক্লাস, অ্যাডমিন মিটিং, টিম মিটিং ও গুরুত্বপূর্ণ কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে হবে। একজন দায়িত্বশীল নেতা আগে নিজে শেখেন, তারপর অন্যকে শেখান। 5 নাম্বার, মোবাইল, ইন্টারনেট ও নেটওয়ার্ক সক্রিয় রাখতে হবে। মোবাইল, ইন্টারনেট ও নেটওয়ার্ক সক্রিয় রাখুন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, অন্যান্য প্রয়োজনীয় প্ল্যাটফর্মে নিয়মিত যোগাযোগ রাখুন। সদস্যদের প্রশ্নের উত্তর দিতে দেরি করবেন না। 6 নম্বর হলো নিরাপদ আর্থিক ব্যবস্থাপনা করুন। নিজের নামে বৈধ বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট রাখুন। নিজের নামে, অন্যের নামে না, এবং সকল লেনদেনের হিসাব সংরক্ষণ করুন। ব্যক্তিগত অ্যাকাউন্ট অন্যের হাতে দেবেন না এবং কোনো সন্দেহজনক লেনদেনে জড়াবেন না। আমি প্রত্যেকের বলেছি বিকাশ, নগদ, রকেট, ডাচবাংলা অ্যাকাউন্ট খুলে নিতে এবং আমার কাছে জমা দিয়ে দিতে। ঠিক আছে? আপনি একটা বেতন পেলেন, একটা বিল পেলেন, আপনি আমাকে বলতেছেন আমাকে টাকা দেন, অথচ আপনার অ্যাকাউন্ট নাই। কিভাবে টাকা দেব? অ্যাকাউন্ট আছে, কিন্তু আছে বিকাশ। আমার তো টাকা আসে রকেট থেকে, মাঝে মধ্যে বিকাশে থাকলে দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আর বলছিলাম 4টি খাতা কেনার জন্য। এই 4টি খাতা, আপনার হাজিরা খাতা একটা, আর 2টা রেজিস্টার খাতা, আর একটা টালি খাতা, এগুলো কিনে ফেলবেন, এগুলো কিন্তু কাজ দেবে। আচ্ছা আসেন, একটি প্রফেশনাল ফেসবুক পেজ ও বিজনেস হোয়াটসঅ্যাপ পরিচালনা করুন। নিজের পরিচয়, কাজ, প্রশিক্ষণ ও কোম্পানির অনুমোদিত তথ্য সুন্দরভাবে উপস্থাপন করুন। স্প্যাম, মিথ্যা দাবি, অতিরঞ্জিত আয় বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন থেকে বিরত থাকুন। 8 নম্বর হলো কোম্পানির অনুমোদিত নাম ও লোগো সঠিকভাবে ব্যবহার করুন। ব্র্যান্ডের পরিচয় নষ্ট হয় এমন কোনো নাম, লোগো বা ভুল তথ্য ব্যবহার করা যাবে না। আপনার আচরণই কোম্পানির পরিচয় বহন করে। 9 নম্বর, বিজনেস হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ ও ফলো আপ করুন। কাস্টমারের প্রশ্নের উত্তর দিন, প্রয়োজন বুঝুন, অর্ডারের তথ্য দিন এবং বিক্রয়ের পরেও সেবা দিন। ভালো কাস্টমার সেবা থেকেই দীর্ঘমেয়াদী সম্পর্ক ও পুনরায় বিক্রয় তৈরি হয়। ভালো কাস্টমার সেবা থেকেই দীর্ঘমেয়াদী সম্পর্ক ও পুনরায় বিক্রয় তৈরি হয়। প্রতি মাসে নিয়মিত মার্কেটিং করুন। প্রতিদিন বা নিয়মিত কন্টেন্ট, পোস্ট, ভিডিও, লাইভ, গ্রুপ কার্যক্রম ও বৈধ প্রচারণা চালাতে হবে। একদিন কাজ করে কয়েকদিন বন্ধ রাখলে বড় ফল পাওয়া কঠিন। হ্যাঁ, প্রতি মাসে নিয়মিত মার্কেটিং করুন। প্রতিদিন বা নিয়মিত কন্টেন্ট, আপনারা যে ক্লাস করেন, এই ক্লাসে যে ভিডিও, ফটো এইগুলো দেওয়া হয়, লেখা, এগুলো ফেসবুকে ছাড়তে হবে। এবং আপনারা নিজেরা একটা হিজামা দিলেন, একটা পলিপাস চিকিৎসা করালেন, ওইটা ভিডিও করতে হবে, করে ওইগুলো আপনাকে পোস্ট করতে হবে। 11 নম্বরে মানুষকে সুন্দরভাবে পরিচালনা করার দক্ষতা অর্জন করুন। সদস্যদের সম্মান করুন, তাদের কথা শুনুন, প্রশ্নের উত্তর দিন এবং নতুন সদস্যদের গাইড করুন। অ্যাডমিনের কাজ শুধু নির্দেশ দেওয়া নয়, মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। 12 নম্বর, ধৈর্য, আমানতদারিতা ও দায়িত্বশীলতা বজায় রাখুন। মিথ্যা বলা, প্রতারণা, অতিরিক্ত প্রতিশ্রুতি,
কাস্টমারের সঙ্গে খারাপ আচরণ বা কোম্পানির গোপন তথ্য প্রকাশ করা যাবে না। বিশ্বাস হারালে ব্যবসা হারায়, বিশ্বাস অর্জন করলে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হয়। অ্যাডমিনরা কিভাবে আয় বাড়াবেন? প্রথম ধাপ, নিজের দক্ষতা বৃদ্ধি। আগে শিখতে হবে। প্রথমে পণ্য মার্কেটিং, যোগাযোগ, ফেসবুক, হোয়াটসঅ্যাপে কাস্টমার সেবা শিখুন। অর্থাৎ আমি আপনাদেরকে যেভাবে শেখাচ্ছি এভাবে এগুলো আগে শিখতে হবে। দ্বিতীয় ধাপ, নিয়মিত কাস্টমার তৈরি। পরিচিত মানুষ, আগ্রহী মানুষ ও নতুন সম্ভাব্য কাস্টমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করুন। তবে কাউকে চাপ দিয়ে পণ্য বিক্রি করবেন না। 3 নম্বর ধাপ হলো নিজের বিক্রয় বাড়ান। কাস্টমারের প্রয়োজন বুঝে সঠিক পণ্য সম্পর্কে তথ্য দিন এবং অনুমোদিত কমিশন লাভের কাঠামো অনুযায়ী আয় করুন। চতুর্থ ধাপ, নতুন সদস্যকে দক্ষ করুন। শুধু সদস্য যুক্ত করলেই লক্ষ্য নয়। তৃতীয় ধাপ, নিজের বিক্রয় বাড়ান। কাস্টমারের প্রয়োজন বুঝে সঠিক পণ্য সম্পর্কে তথ্য দিন এবং অনুমোদিত কমিশন লাভের কাঠামো অনুযায়ী আয় করুন। চতুর্থ ধাপ, নতুন সদস্যকে দক্ষ করুন। শুধু সদস্য যুক্ত করাই লক্ষ্য নয়। নতুন সদস্যকে প্রশিক্ষণ দিন, কাজ শেখান এবং তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করুন। যেমন আমি আপনাকে শেখাচ্ছি, আপনাদের মাধ্যমে যে সমস্ত সদস্য বা প্রতিনিধিগণ এখানে আসবে, মাইক বন্ধ করে। নতুন সদস্যকে দক্ষ করুন। শুধু সদস্য যুক্ত করাই লক্ষ্য নয়। নতুন সদস্যকে প্রশিক্ষণ দিন, কাজ শেখান এবং তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করুন। অর্থাৎ আমি আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে এমনভাবে ছেড়ে দিব যে আমার কাছে আপনাদের অতিরিক্ত জানার প্রয়োজন হবে না। বিশেষ কিছু প্রয়োজন হলে সেটা ভিন্ন কথা। এমনভাবে দক্ষ করে ছেড়ে দেব ইনশাল্লাহ, যদি নিয়মিত ধৈর্যের সঙ্গে নিম্নপক্ষে 1 মাস প্রশিক্ষণটা নিতে পারেন। ঠিক আছে। পঞ্চম ধাপ হলো টিম তৈরি করুন। আপনার নিচে যারা কাজ করবেন তাদের নিয়মিত ফলো আপ, প্রশিক্ষণ ও সহযোগিতা করুন। শক্তিশালী টিম মানে শুধু বেশি সদস্য নয়, সক্রিয় ও দক্ষ সদস্য। ষষ্ঠ ধাপ, মাসিক লক্ষ্য নির্ধারণ করুন। উদাহরণ হিসেবে প্রত্যেক অ্যাডমিন নিজের জন্য লক্ষ্য নির্ধারণ করতে পারেন যে আমি প্রতিদিন 5 থেকে 10 জন সম্ভাব্য কাস্টমারের সঙ্গে যোগাযোগ করব। প্রতিদিন 5 বা 10 জন সম্ভাব্য কাস্টমারের সঙ্গে যোগাযোগ। তারপরে প্রতিদিন অন্তত একটি মানসম্মত কন্টেন্ট, অর্থাৎ আপনি একজনকে ঔষধ দিয়েছেন, খেয়ে উপকৃত হয়েছে, একটা ভিডিও নেন, নিজে একটা ভিডিও তৈরি করেন যে আমাদের কাছে এই ধরনের ঔষধ আছে, অত্যন্ত কার্যকর, অনেকে খেয়ে কাজ পেয়েছে, আপনিও টেস্ট করতে পারেন। এরকমভাবে একটা কন্টেন্ট তৈরি করেন। প্রতিদিন কাস্টমার ফলো আপ, অর্থাৎ যারা ঔষধ নিয়েছে তাদের কি অবস্থা, উপকার কেমন হয়েছে, যারা ঔষধ নিচ্ছে এদেরকে ফলো আপ দিতে হবে। প্রতিদিন কাস্টমার ফলো আপ। প্রতি সপ্তাহে টিম মিটিং করতে হবে। প্রতি সপ্তাহে নতুন সদস্যদের প্রশিক্ষণ। প্রতি মাসে বিক্রয় ও টিমের হিসাব পর্যালোচনা। এরপর আসেন 50,000 বা 1 লাখ টাকার লক্ষ্য কিভাবে ভাববেন।
একবারে 1 লাখ টাকা আয়ের চিন্তা না করে লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। প্রথম লক্ষ্য 10,000 টাকা। আমি অ্যাডমিন হওয়ার পরে প্রথম মাসে আমি 5,000 টাকা ইনকাম করব, পরের মাসে 10,000। হ্যাঁ, দ্বিতীয় লক্ষ্য 25,000 টাকা, তৃতীয় লক্ষ্য 50,000 টাকা, পরবর্তী লক্ষ্য হলো 1 লাখ টাকা। ঠিক আছে, এরকমভাবে ধাপে ধাপে আপনাকে সিস্টেমে আগাইতে হবে। কোম্পানির প্রকৃত কমিশন হার ও বৈধ আয় কাঠামো অনুযায়ী হিসাব করে প্রত্যেক অ্যাডমিনকে জানতে হবে কত বিক্রয় করলে কত কমিশন হবে, কতজন সক্রিয় কাস্টমার প্রয়োজন এবং টিম থেকে বৈধভাবে কত আয় হতে পারে। শুধু মানুষ জয়েন করালেই টাকা, এই ধারণা গ্রহণযোগ্য নয়। শুধু মানুষ জয়েন করলেই টাকা, এই ধারণা গ্রহণযোগ্য নয়। মূল ভিত্তি হবে বাস্তব পণ্য বা সেবার বিক্রয়, কাস্টমার সেবা দক্ষতা এবং সক্রিয় টিম পরিচালনা। প্রতিদিনের অ্যাডমিন রুটিন। আপনি অ্যাডমিন হতে চাচ্ছেন, অ্যাডমিন হওয়ার পরে আপনার কাজ কি? প্রতিদিন সকালে আগের দিনের কাজের হিসাব, আপনি গতকালকের কী কী কাজ করছেন তার হিসাব নেন সকালে। সকাল বা দুপুর কাস্টমার ফলো আপ, যে সমস্ত কাস্টমাররা ঔষধ নিয়েছে এদের ফলো আপ করতে হবে, কী অবস্থা জানতে হবে। বিকালবেলা নতুন কাস্টমার, এখানে একটা সময় দিয়েছে, আপনি আপনার সময় বুঝে কাজ করতে পারবেন, সমস্যা নাই। বিকাল বেলা নতুন কাস্টমার বা সদস্যের সঙ্গে যোগাযোগ করতে হবে বিকালবেলায়। এখানে কিন্তু টাইম বলে দেওয়া হচ্ছে কাদের সঙ্গে কখন কথা বলতে হবে। হ্যাঁ, সকালবেলা আপনি আগের দিনের কাজের হিসাব করে নেবেন। সকাল বা দুপুরে কাস্টমার ফলো আপ করতে হবে দুপুরবেলা। আর বিকাল নতুন কাস্টমার, যখন মানুষ ফ্রি থাকে, হ্যাঁ, ফোন দিলে রিসিভ করবে, নতুন কাস্টমার সদস্যের সঙ্গে যোগাযোগ করতে হবে। সন্ধ্যা প্রশিক্ষণ ও নিজের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে সন্ধ্যাবেলায়। আচ্ছা, রাত ক্লাস বা মিটিং, রাতে আমাদের যে নিয়মিত ক্লাস হয় না, এই ক্লাসটা করতে হবে। এরপর আসেন ঘুমানোর আগে আজ কতজনের সঙ্গে কথা হলো, কতজনকে ফলো আপ করা হলো এবং আগামীকাল কি করতে হবে হিসাব লিখে রাখুন। আবার বলছি, ঘুমানোর আগে আজ কতজনের সঙ্গে কথা হলো, কতজনকে ফলো আপ করা হলো এবং আগামীকাল কি করতে হবে হিসাব লিখে রাখুন। আমাদের অ্যাডমিনদের আচরণ কেমন হবে? এতক্ষণ বললাম কি অ্যাডমিনদের প্রতিদিন রুটিন, এখন অ্যাডমিনদের আচরণগুলো কেমন হবে? সবাইকে সম্মান করতে হবে, সময়ের মূল্য দিতে হবে, হ্যাঁ, কথা ও কাজে মিল রাখতে হবে, ভুল হলে স্বীকার করে সংশোধন করতে হবে, জুনিয়রদের সহযোগিতা করতে হবে, সিনিয়রদের নির্দেশনা মানতে হবে, গ্রুপে শৃঙ্খলা বজায় রাখতে হবে, কাস্টমারের সঙ্গে ভদ্র আচরণ করতে হবে, মিথ্যা আয় দেখানো যাবে না, অপ্রমাণিত চিকিৎসা দাবি করা যাবে না, ব্যক্তিগত স্বার্থে কোম্পানির নাম ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, একজন অ্যাডমিনের আসল পরিচয় তার পদে নয়, তার দায়িত্ববোধে, ব্যবহার, সততা, দক্ষতা ও ফলাফলে। আপনি যদি প্রতিদিন শেখেন, প্রতিদিন কাজ করেন, মানুষের উপকার করার চেষ্টা করেন, কাস্টমারকে ভালো সেবা দেন এবং একটি দক্ষ টিম গড়ে তোলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সামনে ভালো আয়ের সুযোগ তৈরি হতে পারে। একজন অ্যাডমিন একটি পদ নয়, একজন অ্যাডমিন একটি আমানত ও দায়িত্ব। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমি শুধু অ্যাডমিন হয়ে থাকব না, আমি একজন দায়িত্বশীল নেতা হিসেবে নিজেকে তৈরি করব।
অন্যদের শেখাবো এবং সৎ ও বৈধ উপায়ে নিজের ও টিমের উন্নয়ন কাজ করব। আল্লাহ আমাদের কাজের মধ্যে বরকত দান করুন এবং মানুষের সেবা করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, এতক্ষণ আপনাদেরকে যে আলোচনাগুলি করলাম এটা হলো